আজকে শরীরটা অনেক খারাপ, রান্না বান্না করতে ইচ্ছে করতেছে না, মন চাই শুয়ে থাকি। কি করব, শোয়ার তো কোনো উপায় নেই, রান্না তো করতে হবে, পেট যেহেতু আছে খেতে তো হবেই। তার মধ্যে একটু ভিডিও করি, তার এডিট করতে হয়, তারপরে ভয়েস দিতে হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, অসুস্থ আছি, তারপরেও আলহামদুলিল্লাহ বলতে হবে আল্লাহকে খুশি করার জন্য। তো আর কি করা, চলে আসছি। এই যে দেখেন সকালবেলা নাস্তা বানাইছি সবার জন্য, খোলা জালি, সবাই খেয়ে নিয়েছে, খোলা জালে দিয়ে মাংস দিয়ে খেয়েছে। তো চলে আসলাম রান্নাবান্নার কাজে। রান্নাবান্নার জন্য দেখলেন তো আমি কিছু মুগ ডাল ভেজে নিয়েছি। মুগ ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রাখার পরে এটা ধুয়ে নিয়েছি। তারপর কিছু মাছ, আর ওই যে মাছের মাথাটা ধুয়ে নিব, যে মাছের মাথা দিয়ে আমি মুগ ডাল রান্না করব, যেটাকে বলে মুড়িঘণ্ট, ওইটা আর কি। তো আমার এই যে মাছ ধোয়া শেষ হয়ে গেছে, সব মাছ অনেকবার ধুয়ে নিয়েছি, সেটা সব কিছু ক্যামেরা ধারণ করি নাই, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আর কি, এই যে চলে আসলাম রান্নার কাজে। রান্নার জন্য আমি যে কড়াইতে তেল আর পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজগুলো নরম হওয়ার পরে আমি এতে আদা, রসুন, লবণ, হলুদ, মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব দিয়ে নেড়ে ছেড়ে এখন আমি একটু পানি দিয়ে দিব, মশলাগুলো যেন পুড়ে না যায়। তো পানি দিয়ে দিয়েছি, এখন এতে আমি একটু টমেটো দিয়ে দিব, টমেটো দিয়ে তারপর ওই যে ধুয়ে রাখা সে মাছের মাথাগুলো দিয়ে দিব। তো এই যে মাছের মাথা দিয়ে দিয়ে এখন আমি এতে একটু পানি দিব, পানি দিয়ে এই পানিতে মাছের মাথাগুলো আমি বেশ ভালো করে কষিয়ে নিব। তো এই তো আমার কষানো হয়ে গেছে, অনেকক্ষণ কষিয়েছি। এখন এই মাছের মাথাগুলো উঠিয়ে নিব, না হলে এগুলি কাটা বের হয়ে যাবে, এমন কাটার জন্য খাওয়া যাবে না। তো ওই যে দিয়ে দিলাম। এখন ওই যে ভেজে রাখা সে ডালগুলি এই পানিতেই আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি এতে একটু গরম মশলা দিব, গরম মশলা দিলে টেস্ট ভালো আসে আর অনেক গ্রান হয়। তারপরে আমার এই তো কষানো হয়ে গেছে, এখন এতে আমি একটু গরম পানি অ্যাড করব। গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দিলে ডালগুলো হয়ে যাবে, সিদ্ধ হবে না সহজে। তো এই তো আমার ডালগুলো রান্না হয়ে গেছে। দেখেন ডালগুলো একটু পানি রেখে নামাবো, যেহেতু ডাল রান্নার শেষে দেখবেন যে পানিটা আরও কমে গেছে। তো তারপরে অন্য চুলায় আমি ভাত বসাই দিয়েছি। তো আজকের ভিডিও এখান পর্যন্ত। ভিডিওটা আজকে অনেক ছোট হয়েছে। ভিডিওটা কেমন লাগছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।